আজকে আমার বাসায় নতুন একজন গেস্ট আসবে, তো তাকেই আমি আনতে যাচ্ছিলাম। যেহেতু আমার হাতে বাস্কেট দেখছেন, তাই আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি কাকে আনতে যাচ্ছি। আমি আজকে আমার বাসায় একটা কিউট সদস্যকে নিয়ে আসব, যাকে আমি অনেক অনেক ভালোবাসা দিব। যাই হোক, আমি বের হয়ে পড়েছি আমার কিউটিটাকে আনার জন্য। একজন ভাইয়া ওকে নিয়ে এসেছিলেন, তো ভাইয়াটা এখন কিউটিটাকে ওনার বাস্কেট থেকে বের করে আমার আনা বাস্কেটটাতে দিয়ে দিচ্ছিলেন। আসলে আমি বাস্কেটটা এনেই ছিলাম ওকে নেওয়ার জন্য, যেহেতু ও খুবই ছোট আর রাস্তায় ভয় পেতে পারে, তাই আমি বাস্কেট নিয়ে এসেছি। ভাইয়াটা যখন কিউটিটাকে আমাকে দিয়ে দিচ্ছিলেন, তখন আমার অনেক বেশি এক্সাইটেড লাগছিল, আর ওকে দেখে আমার অনেক ভালো লাগছিল, কারণ ওর চেহারাটা এতটা কিউট, মাশাআল্লাহ আমার অনেক ভালো লেগেছে। যদিও আমার বাসায় অনেকগুলো বিড়াল আছে, তারপরও আমি ওকে অ্যাডপ্ট নিয়েছি, কারণ ওকে দেখার পর আমার সত্যি ওর প্রতি অনেক মায়া বসে গিয়েছিল। যাই হোক, এরপরে খুশি মনে ওকে নিয়ে বাসায় যাচ্ছিলাম। তো বাসায় যাওয়ার পথে একটা বিড়াল আমার চোখে পড়লো। বিড়ালটা খুবই ছোট ছিল, ছোট্ট একটা বাচ্চা, আর খুবই অসুস্থ মনে হচ্ছিল। ওর গায়ে অনেক ময়লা ছিল, ওকে দেখে মনে হচ্ছিল ও খুবই সিক আর অনেক বেশি উইক। যাই হোক, আমি ওকেও বাসায় নিয়ে এসেছিলাম, ওকে যদি একটু যত্ন করে সুস্থ করতে পারি এই আশায়। যাই হোক, আমার কিউটিটাকে এখন বের করছি বাস্কেট থেকে। প্রথমবারের মতো ওকে আমাদের বাসায় এনেছি, তো বিসমিল্লাহ বলে নিচে নামিয়ে দিলাম। আমার কাছে এত ভালো লাগছিল যা বলার বাহিরে। যদিও ও দেশি বিড়ালের বাচ্চা, তারপরও ওকে আমার অনেক ভালো লেগেছে, কারণ দেশি হোক বা বিদেশি, আমি প্রত্যেকটা প্রাণীকে অনেক বেশি ভালোবাসি। আর তার জন্যই আমার বাসায় অনেকগুলো পার্সিয়ান বিড়াল থাকা সত্ত্বেও আমি একটা দেশি বিড়ালের বাচ্চা অ্যাডপ্ট নিয়েছি, কারণ ওকে আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, ওর জন্য খাবার মেক করছিলাম। ও যেহেতু এসেছে অনেকক্ষণ হয়েছে, তাই ওকে একটু খাওয়াবো। ওর জন্য মাংস দিয়ে আমি ভাত মাখিয়ে নিয়ে এসেছি, কারণ ও যেখানে এই কয়দিন ছিল ওকে ওই ভাইয়াটা এইভাবেই খাইয়েছে। তো আমি ওইভাবেই খাবার দেওয়ার চেষ্টা করছিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে, আর এত তৃপ্তি নিয়ে খাচ্ছিল, দেখতে আমারও অনেক ভালো লাগছিল। বাচ্চাটা কিন্তু আসলেই অনেক বেশি কিউট। তো ওকে ওই ভাইয়াটা পুচু বলে ডাকতো, যদিও আমি ভেবে রেখেছিলাম বিড়ালটা আনার পর ওর নাম ব্রাউনি রাখবো, আর তার জন্য আমি ওকে ব্রাউনি নাম দিয়েছি। যাই হোক, অনেকেই হয়তো ভাবছেন যে ওকে কেন ওর মা থেকে এত ছোট বয়সে আলাদা করে নিয়ে এসেছি। আসলে ওর একটি সমস্যা আছে, ও যেখানে থাকে সেখানে ওকে দেখাশোনার কেউ নেই। যে ভাইয়াটা ওকে আমার কাছে দিয়ে গেছে, ওই ভাইয়াটার একটু পার্সোনাল ইস্যুর কারণে এই বিড়ালটা ওনার কাছে থাকতে পারবে না, আর এই জন্যই উনি আমাকে অ্যাডপ্ট দিয়ে গেছেন, যাতে করে বাচ্চাটা ভালো থাকে। আসলে সবকিছুই হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি ভালো রাখেন ও ভালো থাকবে, আর আমিও চেষ্টা করব ওকে ভালো রাখার। যাই হোক, ওকে ঘরে ছেড়ে দিলাম, ও একটু ঘুরে ঘুরে দেখুক, ঘরটাকে একটু চিনুক, তার জন্য ওকে সব প্লেসে একটু একটু করে রাখছি, যাতে করে ও সব জায়গার সাথে পরিচিত হতে পারে। ফার্স্টের দিকে ও একটু ভয় পাচ্ছিল, একটু আনইজি ফিল করছিল, কিন্তু তারপরে ওকে একটু আদর করলাম, ওর সাথে একটু খেলাধুলা করলাম, যাতে করে ও আমার সাথে ইজি হয়ে যায় আর এই ঘরেও ইউজ টু হয়ে যায়। এর কিছুক্ষণ পরে দেখলাম বাচ্চাটা আমার সাথে একেবারেই মিশে গেছে আর খেলাধুলা শুরু করে দিয়েছে। যাই হোক, এতক্ষণ কিন্তু ওকে আমার অন্য বিড়ালদের সাথে মিশাইনি, দেখা করাইনি। এখন আমি ওদের সাথে দেখা করাবো, দেখি ওদের রিয়াকশনটা কি। তো দেখতেই পাচ্ছেন, ওকে ছাড়ার সাথে সাথে আমার দুটো বিড়াল দৌড়ে এসেছে, ওর স্মেলটা নিচ্ছে। ওরা ভাবছে যে এটা আবার কোত্থেকে আসলো। বিড়ালরা তো এইভাবে আমাদের মতো কথা বলে না, ওরা হচ্ছে এইভাবে স্মেল নিয়ে তারপর কিভাবে জানি চিনে ফেলে যে ও কোত্থেকে এসেছে বা ও কে, এগুলো না ওরা স্মেল নিয়ে বুঝে। তো সবাই মিলে ওর হেড টু টেল স্মেল নিচ্ছিল আর বোঝার চেষ্টা করছিল ও কে বা কোত্থেকে এসেছে। যাই হোক, আমিও নজরে নজরে রাখছিলাম, যেহেতু ও খুবই ছোট, ওকে যদি আবার কেউ অ্যাটাক করে সেজন্য আমি সাথেই ছিলাম। কিন্তু আমার বিড়ালগুলো খুবই ভদ্র, ওকে কেউই মারেনি, বরং এই পুচকুটাই ওদেরকে মেরেছে। দেখুন, ও কিন্তু আগে হাত তুলেছে। ওরা হচ্ছে দেশি বিড়ালের বাচ্চা, যারা হচ্ছে জন্মগতভাবে ট্রেনিং নেওয়া। তারপরও যেহেতু একেবারেই ছোট, তাই চোখে চোখে রাখছিলাম, যাতে করে আমার বাসায় থাকা বড় বিড়ালের দ্বারা ও অ্যাট্রাক্ট না হয়। আমাদের সিম্বু কিন্তু ওকে অনেক বেশি পছন্দ করেছে, আর এই জন্যই ও আসার পর থেকে ওর পিছুই ছাড়ছে না, আমার রুমেই বসে আছে ওর সামনে। মানে আমি যেদিকেই ওকে নিয়ে যাই, সিম্বু সাথে সাথে সেখানেই চলে আসে। যদিও আমি ভাবছিলাম কখন জানি মারামারি বেঁধে যায়, কারণ পুচকুটো জানি কেমন ফসফস করছিল। আর এটা একেবারেই স্বাভাবিক, নতুন একটা প্লেসে আসার পর বিড়ালরা একটু এরকম আচরণই করে। যাই হোক, একটু পরেই দেখলাম সিম্বা ওর গায়ে হাত তোলার চেষ্টা করছে। তো আমি ফার্স্টের দিকে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, এটা আসলে মারামারি না, এটা ওদের খেলার ধরন।
সিম্বা যদিও ওর উপর হাত তুলছিল কিন্তু নখ একেবারেই বের করছিল না আর খুবই আস্তে আস্তে দিচ্ছিল। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু একেবারেই মারামারি করেনি, খুবই মিশুক। এই যে ওর স্মেল নিয়ে নিয়ে ওকে চেনার চেষ্টা করছে আর তারপরে চলে গেল। তো ওরা আসলে এমনই, পার্সিয়ান বিড়ালগুলো কিন্তু আসলেই অনেক ইনোসেন্ট, তবে দেশি বিড়ালগুলো একটু দুষ্টু হলেও ওরা অনেক ভালো। যাই হোক, ওর সাথে একটু খেলার চেষ্টা করছিলাম একটা ফুল দিয়ে, কিন্তু ও এই ফুলটা দেখেও ভয় পাচ্ছিল। মানে আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করব বুঝতেছি না, এত ভীতু এত ভীতু। এতক্ষণ বড় বড় বিড়ালকে সে ফসফস করে তাড়িয়ে দিয়েছে আর এখন একটা ফুল দেখে ভয় পাচ্ছে। মানে ওকে নিয়ে আর পারি না। আসলে বলে না, মেয়ে মানুষ মানেই ঢঙ্গি, আর মেয়ে বিড়ালগুলো কিন্তু সেমই হয়। যাই হোক, যেহেতু ও ভয় পাচ্ছিল তাই খেলাটা বন্ধ করে দিলাম আর ওকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করলাম যাতে করে ও একটু ইজি হয়। তো এরপরে ভাবলাম অনেকক্ষণ হয়েছে, ও খাওয়া দাওয়া করেছে, তো এখন ওর ঘুমানোর সময়। কিন্তু ওকে দেখলাম যে ও একটু হাইট প্লেস খুঁজছে হয়তো বা ঘুমানোর জন্য, আর ভাইয়াটাও বলেছিল ও হাইট প্লেসে ঘুমায়, তার জন্য আমি ভাবলাম ওকে একটু হাইট প্লেস করে দিব। যদিও বাচ্চাটা নিচ থেকেই জায়গা খুঁজছিল, তো পরে আমি ওকে জায়গা করে দিলাম। এই যে বালিশের পেছনে ওকে এরপরে আমি জায়গা করে দিয়েছি। ও কিন্তু নিজে নিজে খুঁজে এসেছে জায়গা। এরপর এই যে আমি বালিশের মাঝখানে ওকে ঢুকিয়ে কুশনটা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু দেখেন খুব সুন্দর করে সে জায়গা করে নিচ্ছে, এখানেই সে ঘুমাবে। সবাই আসলে সবার কমফোর্ট জোনটা অনেক ভালো বুঝে, তো এই বাচ্চাটা ছোট হওয়া সত্ত্বেও ওর কমফোর্ট জোনটা কিন্তু ও বুঝে গেছে। যাই হোক, ঘুম থেকে ওঠার পর দেখলাম অনেক সুন্দরভাবে আমাদের সবার সাথে ও মিশে গেছে, আর এখন কিন্তু ও এই বাসায় ইউজ টু হয়ে গেছে। আমার সাথে অনেক সুন্দর করে খেলা করছিল, তো এটা দেখে আমারও ভালো লাগছিল। বাচ্চাটা কিন্তু আসলেই অনেক কিউট, আপনারা ফেসটা দেখুন। তো এরপর ওকে আমাদের আরেকটা বিড়ালের সাথে পরিচয় করে দিলাম। আমাদের এই বিড়ালটা কিছুদিন আগে মা হয়েছে, তো ভাবলাম যেহেতু ও একজন মা তাই ওর কাছে কিছুক্ষণ রাখি, যদি ওর মায়ের ভালোবাসাটা একটু পায়। যেহেতু বাচ্চাটা মা হারা হয়ে এখানে এসেছে, তো এই জন্য ওকে ওর সামনে দিলাম, কিন্তু ওরা কিছুতেই মিলছিল না, দূরে দূরে বসেছিল। তো ভাবছিলাম যদি এই বাচ্চাটা একটু মায়ের আদর পায় তাহলে একটু হলেও ওর জন্য ভালো হবে, আর এই জন্যই ওকে ওর কাছে বসিয়েছিলাম। তারপর অনেক চেষ্টা করলাম ওকে ওর দুধ খাওয়ানোর জন্য, কিন্তু ও কিছুতেই মুখে নিচ্ছিল না। আমি অনেকবার এফোর্ট দিয়েছি কিন্তু তারপরও ও মুখে নিচ্ছিলই না। আমি বুঝতে পারছিলাম না ও কেন এমন করছে। যাই হোক, একটু ট্রাই করে তারপর ওকে ছেড়ে দিলাম, যেহেতু দেখতে পাচ্ছিলাম আর খাবে না। এনিওয়ে গাইস, আমার এই বিড়ালটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ব্রাউনিকে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।